নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি দারুণ লোভনীয় আর মুখরোচক ফুটি মাখা। এই ফুটি ফলটার সঙ্গে সব মানুষ কিন্তু পরিচিত নয়। এই ফলটা একটু ছোট সাইজের লাউয়ের মতো দেখতে, আর এইটা হরিনামের ভোগের কাজে লাগে। আর এই ফলটা খুব বেশি সুস্বাদু নয়, তাই এই ফলটাকে আরও মুখরোচক আর টেস্টি করার জন্য ছোট ছোট করে কেটে আর তাতে বিভিন্ন রকম মশলা মিশিয়ে ফুটি মাখা তৈরি করেছি। আর সুন্দর করে তৈরি করার পর এইটা এত টেস্টি হয়েছিল যে এইটা নিয়ে একদম কাড়াকাড়ি পড়ে গিয়েছিল, আর আমি একদম অল্প পরিমাণে পেয়েছি। তবে এই ফলটা কিন্তু কিনে আনা হয়নি, একজনদের চাষ হয়েছিল, তাই তারা দুটো ফুটি আমার হাজব্যান্ডকে গিফট করেছিল। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন প্রত্যেক বছর এই গরমের সময় ঠিক ফ্রুটি কিনে আনবেনই, আর গুড় দিয়ে আর এই ফুটিকে মুড়ির সঙ্গে মেখে তিনি খেতেন। আমরাও একটু আধটু খেতাম, তবে এই ফুটির কিন্তু খুব বেশি টেস্ট নেই। এটা খেতে বেশ নরম আর ঠিক বালি বালি মতো, মুখে দিলেই মিলিয়ে যায়। তো যাই হোক, আমি এখানে ফুটিটাকে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর এটাকে আমি কেটে নিচ্ছি। এটা বেশ পেকে গেছে তাই নরম, আর এটা যখন কাঁচা থাকে তখন কিন্তু বেশ শক্ত থাকে। এখন আমি এর দানাগুলো বাদ দিয়ে দেব। প্রত্যেকটা পিসের দানাগুলো বাদ দিয়ে দেবার পর আমি পরিষ্কার করে নেব, আর তারপর একদম ছোট ছোট করে কেটে নেব। এই ফ্রুটি নাকি ভীষণই উপকারী। আগেকার দিনে গ্রামে এটা ভীষণই চাষ হতো, তবে এখন আর অতটা বেশি চাষ হয় না। আর আগে এই ফলটা কিন্তু সব মানুষই খেত, আর এখন তো এটাকে দেখতেই পাওয়া যায় না। এই গরমের সময় এই ফ্রুটি খেলে নাকি শরীর খুব ঠান্ডা হয়, আর এইটা খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে। এদিকে আমি এই দানাগুলো আস্তে আস্তে ছুরি দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত ফ্রুটিটার দানা বাদ দিয়ে দেব, আর তারপর এটাকে কুচি কুচি করে কেটে নেব। এইটা বেশ পেকে গেছে, তাই একদমই নরম হয়ে গেছে, আর তাই এটা কাটার সময় ভেঙে যাচ্ছে। এখন এর প্রত্যেকটা টুকরোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তারপর এর সঙ্গে কয়েকটা মশলা মিশিয়ে নেব, যাতে খুব টেস্টি খেতে লাগে। এইটা এতটাই নরম যে ছুরি ঠেকানোর সঙ্গে সঙ্গে এটা কেটে যাচ্ছে। এখন আমার অর্ধেকটা পরিমাণে এটা কাটা হয়ে গেছে। এইগুলো আমি একটা প্লেটের উপরে তুলে রাখবো, আর তারপরে বাকিগুলো কেটে নেব। এইগুলো তুলে রাখার পর আমি এক সাইডে প্লেটটা রেখে দিলাম, আর তারপর বাকি যে দু টুকরো পড়ে আছে ফুটি, সেইগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। এই ফলটার আর একটা নাম আছে, গ্রামের লোকেরা একে কিন্তু গুড়মি বলে চেনে, তবে এই নামটা অনেকেই জানে না, সবাই কিন্তু একে ফুটি নামেই চেনে। এইদিকে আমার সব ফুটিগুলো কাটা হয়ে গেছে, এইগুলো আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম। এখন এর সঙ্গে কয়েকটা জিনিস মিশিয়ে দেব। যে কোনো খাবারকে মুখরোচক করার জন্য লেবুর রস তো দিতেই হবে, তাই সবার প্রথমে আমি লেবু রস মিশিয়ে দিচ্ছি। মোটামুটি 3 টুকরো লেবু রস আমি এখানে দিয়ে দিলাম। লেবু রসটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে মোট 4 চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো বিট লবণ। আমি বিট লবণ একটা ছোট্ট চামচের 1 চামচ ভর্তি করে দিলাম, তারপরে আবারও একটুখানি দিলাম। এরপরে দিয়ে দেবো আমি চাট মশলা। আমি এখানে 1.5 চামচের মতো চাট মশলা দিলাম। এই চাট মশলার মধ্যে আমচুর পাউডার, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, আরও অনেক কিছু মেশানো আছে, তাই এই চাট মশলা দিয়ে মেশালে এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। এখন আমি এই ফুটির সঙ্গে সমস্ত মশলাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, আর বেশ একটু সময় ধরে এটা মেশাতে হবে যাতে চিনিটা ভালো করে গুলে যায়। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের, জিভে জল আনা, মুখরোচক ফুটি মাখা। আর আমার রেসিপিটা দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।